বা কেউ মাস্টার ডিগ্রি করছে বা কেউ পিএইচডি করছে, মানে গবেষণা করছে, ওকে যদি মাধ্যমিকের বইটা দেওয়া হয় তাহলে ওর কাছে খুব সহজ হয়ে গেল, ও পড়তে চাইবে না আসলে। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের জন্য যে গ্রন্থটা দিয়েছেন আল কোরআন মাজিদ, এই আল কোরআন মাজিদটা একদিকে যেমন আপনার জন্য বোধগম্য হবে, নার্সারির ছাত্র তারাও কোরআন বুঝতে পারবে, যারা প্রাইমারিতে পড়ে তারাও বুঝতে পারবে, যারা মাধ্যমিক লেভেল তাদের জন্য এই কোরআন, যারা মাস্টার ডিগ্রি করছে পিএইচডি করছে তাদের জন্য এই কোরআন, ডাক্তার প্রফেসর মাস্টার ইঞ্জিনিয়ার গবেষক পৃথিবীতে যারাই যত রকমের লোক আছে বিজ্ঞানী সবার জন্য কিন্তু এই কোরআন মাজিদটা এসেছে। শরিয়তটা হচ্ছে, কোরআনটা হচ্ছে সবার জন্য, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। আমি, আপনি, আমার পরিবার সব জনের জন্যই কিন্তু এই কোরআন মাজিদ এসেছে। আর কোরআন মাজিদটাই হচ্ছে শরিয়া, একটা বিধান। এই শরিয়া বা কোরআন মাজিদের ব্যাখ্যাকর্তা হিসেবে হাদিস এসেছে, নবীর জীবনী এসেছে। তো এই বিষয়টা ইনশাআল্লাহ আমরা খুব সূক্ষ্মভাবে ধীরে ধীরে একটা একটা করে কথাগুলো বুঝবো আর আমলের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন, আর সৃষ্টি করার পর আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য চলার পথও বলে দিয়েছেন। আমরা কিভাবে চলবো, মানে আমার চোখ কি দেখবে, কান কি শ্রবণ করবে, আমার মাথা চিন্তা কি ভাবনা কি করবে, আমার মুখ কি কথাবার্তা বলবে, আমার হাত কি কাজ করবে, আমার পরিবারের সঙ্গে আমার স্ত্রী আছে, আমার আব্বা আম্মা আছে, আমার সন্তান সন্ততি আছে, তাদের সঙ্গে আমার সম্পর্ক কেমন হবে, আমার আত্মীয় যারা আছেন, আমার খালা পিসি মাসি কাকি চাচা যারা আছেন তাদের সঙ্গে আমার সম্পর্ক কেমন হবে, গ্রামবাসীর সঙ্গে আমার সম্পর্ক কেমন হবে, অমুসলিম ভাই যারা আছেন তাদের সঙ্গে আমার সম্পর্ক কেমন হবে, আমি যদি ব্যবসা করি তাহলে ব্যবসাটা আমার কেমন হবে, আমি যদি রাজনীতি করি তাহলে রাজনীতিটা কেমন হবে, আমি যদি মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার হই তাহলে ওই জায়গাতে আমি কিভাবে কাজ করব। টোটাল ব্যাপারে হোল লাইফ, গোটা জীবনের একটা বিধান মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে এটা কিভাবে চলবে। এর জন্য আল্লাহ তাআলা চারটা ধারাবাহিক কথা বলেছেন। আল্লাহ বলছেন এই চারটা জিনিস যদি কেউ পালন করতে পারে তাহলে সে সফল, আর যদি ওই চারটা কাজ না করতে পারে তাহলে তারা ব্যর্থ। ইতিহাস সাক্ষী আল্লাহ বলছেন সূরা আসরে, ওয়াল আসর, সময়ের শপথ। এই যে সময়টা আছে না, এই ইতিহাসের শপথ। ইতিহাস সাক্ষী যে ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ জাতি অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। একবার কথা বলি যদি, যে অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত বা ক্ষতিতে পড়ে আছে, তাহলে এটা কথা সহজ হলো। কিন্তু আল্লাহ ওটাকে বারবার লাগিয়ে বলছেন অবশ্যই অবশ্যই সে ক্ষতির মধ্যে আছে, অর্থাৎ এই মানুষ জাতি, গোটা মানুষ জাতি অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। হ্যাঁ চলে এসছে। শুধু চার ধরনের যারা কাজ করতে পারে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। চারটা কাজ কি কি তাহলে? প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চারটা কাজ যারা করতে পারবে তারা হচ্ছে সফল, তারা দুনিয়াতে সফল আখিরাতেও সফল। প্রথমটা কি? আমানু, ঈমান। ঈমান যারা নিয়ে আসলো তারা সফল। ঈমানটা কি তাহলে? ঈমান হচ্ছে কি? কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ঘোষণা দিলাম মন থেকে, অন্তর থেকে, যে আল্লাহ ছাড়া আমার আর কেউ মাবুদ, ইলাহ, সার্বভৌম ক্ষমতার অধিকারী কেউ আমার নয়। আপনারা কেউ বলতে পারবেন যে আল্লাহর যে গুণাবলীগুলো আছে, আল্লাহর আসমাউল হোসনা, মানে অনেকগুলো ভালো নাম আছে, কতগুলো? 99টা। আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ নামটা হচ্ছে মূল নাম, মানে মেন নাম, আর এর গুণাবলী আছে, গুণ আছে 99টা। কটা বললাম? ওই 99টা নামকে মেনে নেওয়ার মানে হচ্ছে ঈমান নিয়ে আসা। 99টা নামের মধ্যে কি কি আছে? প্রথম যদি পায় আল্লাহর পরে যে নামটা সেটা হচ্ছে আর রহমান। আল্লাহ হচ্ছেন চরম দয়ালু, খুবই তার দয়া আছে। আরবি শব্দে যখন
মূল রুট ওয়ার্ডে যখন কোনো আলিফ নুন লাগিয়ে দেওয়া হয় তার মানেটা খুবই বেশি বোঝায়। রাহেমা মানে হচ্ছে দয়া করা, আর আলিফ নুন যুক্ত করে যখন রহমান বলা হচ্ছে, এর মানে হচ্ছে সীমাহীন তার দয়া আছে, মানে দয়ার সাগর, এত দয়া যে তার দয়া শেষ হয় না। এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি যে বেঁচে আছি, আমি যে কথা বলছি, আমার পরিবার, আমার অর্থ সম্পদ সব কিছু আল্লাহর দয়াতেই আছে, ঠিক আছে? এটা একটা বিশ্বাস যদি রাখেন তাহলে আপনি মুমিন, আর না হলে আপনি মুমিন নয়। আর রহিম, তার দয়াটা সব সময় থাকে। মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মানুষ যখন রেগে যায় তখন দয়া থাকে না, থাকে থাকে কি? আমি ধরেন কারো প্রতি রেগে গেছি, তখন দয়া থাকে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমনই এক সত্তা যে তার কাছে সব সময় দয়া থাকে, সব সময়। এমন কি সত্তা যে সব সময় দয়া করতে পারে? কেন? তিনি কখনো ঘুমান না। তাকে তন্দ্রা বা এই যে নিন্দ বলছি বা আলসিফুনা যে আছে বা অলসতা আছে, এটা আল্লাহ রব্বুল আলামিনকে নাউজুবিল্লাহ স্পর্শ করতে পারে না। তিনি হচ্ছেন হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, সদা সর্বদা আছেন। হুয়াল আউয়াল হুয়াল আখির, তিনি প্রথমেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। আউয়াল মানে হচ্ছে প্রথম, মানে প্রথম কথাটাই হচ্ছেন তিনি। এখন যদি কেউ বলে যে তার আগে কি ছিল, এটা হচ্ছে বোকামি প্রশ্ন। শব্দটাই বলা হচ্ছে যে আউয়াল, প্রথমটাই হচ্ছেন তিনি, অর্থাৎ প্রথমের পরে আগে তো কিছু হয় না। আপনি তো এক দিয়েই শুরু করবেন না, যে হ্যাঁ এটা ইয়া মানে প্রথম, তারপরে দুই হবে বা দ্বিতীয় হবে, তৃতীয় হবে, চতুর্থ হবে। তো প্রথম কথাটাই হচ্ছেন তিনি, মহান আল্লাহ রাব্বুল আলামিন। অনেকেই নাস্তিক যারা ভুল করে বলে, আচ্ছা আল্লাহ ছিল, ঠিক আছে, আমি আমার বাবা থেকে আসলাম, আমার বাবা আমার দাদু থেকে, তারপরে ওই দাদা, তারপরে এই দাদা, এই করতে করতে আদম গেল, আদমের পরে ঠিক আছে আল্লাহ করলো, তারপর আল্লাহর আগে কে? ও বুঝতেই পারছে যে না না, গোটা বিশ্ব ব্যবস্থাপনা এটা সবাই মেনেছে একটা ডিভাইন ফোর্স, একটা শক্তি। নাস্তিকরাও মানে এই যে বিভিন্ন সময়ে চমক মানে বৃষ্টি হয়, বিভিন্ন সময়ে ভূমিকম্প হয়, সুনামি হয়, এটার পিছনে একটা কারো হাত আছে বলে। এটা ন্যাচারাল ব্যাপার, প্রকৃতিগত ব্যাপার, এটা বরাবর বলে। কিন্তু আর আমরা বলি কি না, এই যে ভূমিকম্প হলো, এই যে আপনার সুনামি হলো, জলোচ্ছ্বাস হচ্ছে, সমুদ্রের জলগুলো একদম গিয়ে আন্দামানে গিয়ে দেখলাম একটা এরিয়া দেখালো আমাদেরকে যে এটা গ্রাম ছিল ক বছর আগে, সুনামি বিশাল বড় উঁচু করে একদম ঢেউ আসলো, জলোচ্ছ্বাস দিয়ে গোটা ওই এলাকাটাও সমুদ্রে মিশে গেছে। এইটা আমরা মানি যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারাতেই হচ্ছে। তাহলে মহান আল্লাহ হচ্ছেন প্রথম, হুয়াল আউয়াল হুয়াল আখির। আখির মানে শেষ, কথাটা বলে না শেষ। এখন যদি বলে শেষের পরে কি আছে, শেষটাই তো উনি, তাহলে আর শেষের পরে কি থাকবে? ওটা হচ্ছে মাথা। তাহলে তার মানে আওতাটা কতটুকু, যে না তিনি প্রথম, তিনি শেষ। এই বিশ্বাসটা আমাকে নিতে হবে। এইভাবে আমাকে বিশ্বাস করতে হবে তিনি আমার সম্মানের মালিক, তিনি আমার মর্যাদার মালিক, হ্যাঁ, তিনি আমার ক্ষতির মালিক, তিনি আমার সব কিছুর মালিক, তিনি আমার রুজিরও মালিক। অনেকে ভাবছে যে অমুক ব্যক্তির এত টাকা পয়সা, মানে ওর দ্বারাতেই মনে হয় টাকা পয়সাটা এসছে। নাউজুবিল্লাহ, মানুষের হাতেই নেই। আকাশ জমিনের লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ, আকাশ জমিনের একচ্ছত্র মালিকানা। আকাশ জমিনে যা কিছু আছে সব কিছুর একমাত্র মালিক কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমি যদি মনে করি যে আমার ক্রেডিট, আমি চিন্তা ভাবনা করে, আমি খেটে বাড়ি গাড়ি করলাম, এটা হচ্ছে শিরক। এটা বলতে পারেন না। আপনার তো বাড়িও নয়, আপনার তো এই শরীরটাও নয়, আপনার তো এই ব্রেনটাও নয়, আপনার এই চোখটাও নয়, আমার বলে কোনো জিনিস নেই। আমাকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন, চোখ, কান, নাক, মুখ, ত্বক, ব্রেন, বুদ্ধি, মস্তিষ্ক, ছেলে মেয়ে, বাবা মা, সন্তান সন্ততি, আত্মীয়, টাকা পয়সা, অর্থ, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এই আমানতের রক্ষণাবেক্ষণ করা, ওটাকে সুন্দরভাবে ব্যবহার করার জন্য আমাকে আল্লাহ দিয়েছেন। এটা আমার ক্ষমতার মধ্যে নেই। আমার কাছে যে সম্পদটা আছে,
এটা এক জায়গায় থাকবে না, তোমরা এটা খরচ করো, আল্লাহর পথে ব্যয় করো। এটা প্রতিনিধিত্বমূলক মালিকানা দেওয়া হয়েছে। আমার আগে আমার আব্বার কাছে হয়তো ছিল, আমি পেলাম, আমার কাছ থেকে আমার ছেলের কাছে যাবে, তারপর তার ছেলের কাছে যাবে। এইভাবে একটা আল্লাহ তাআলা সিস্টেম দিয়ে দিয়েছেন। মওত এবং হায়াত, জীবন এবং মৃত্যু, জীবন এবং মৃত্যু সবারই অনিবার্য। এবং এই জীবন মৃত্যুর একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। যে আমাদের জীবনেরও মালিক আল্লাহ, আমাদের মৃত্যুরও মালিক আল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা হচ্ছেন খুবই রহমশীল, দয়াশীল, তিনি ওয়াদুদ, তিনি খুবই তার সবটা আছে, খুব দয়া আছে, তিনি রউফ। এইভাবে ৯৯টা নাম এই কোরআন পাকের প্রত্যেকটা পাতাতে আপনি দেখবেন যে ৩টা, ২টো, ৪টা, ৫টা করে নামগুলো আছে প্রত্যেক পাতায়। এই নামগুলোকে বারবার বারবার স্মরণ করে আমাদেরকে বিশ্বাস করতে হয়, দিয়ে ওর সঙ্গে একটা এগ্রিমেন্ট হয়, চুক্তি হয়। কি চুক্তি হলো? যে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বললাম যে আল্লাহ তুমি আমার দয়াশীল, তুমি রুজির মালিক, তুমি আমার ক্ষমার মালিক। এই যে ক্ষমাটা করা হচ্ছে না, ক্ষমারও কিন্তু মালিক আল্লাহ। আল্লাহ তুমি ইনসাফেরও মালিক, জাস্টিসেরও মালিক, তুমি হাকিম, তুমি বিচারক। এইভাবে সব আল্লাহর নামগুলোকে মেনে আমি ঘোষণা দিচ্ছি কালেমা তয়্যিবা, যেটাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ কালেমা শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আমার কেউ মাবুদ নয়, কেউ ইলাহ নয়, কেউ রুজিদাতা নয়, কেউ আইনদাতা নয়, কেউ বিধানদাতা নয়, কেউ ক্ষমা করতে পারে না, কেউ ক্ষতি করতে পারে না। আমার ক্ষতি পৃথিবীর কেউ করতে পারে না, আবার আমার লাভ, আমার উপকার কেউ করতে পারে না, একমাত্র আল্লাহ। কোরআন বলছে গোটা পৃথিবীর লোক যদি আমার ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি বলেন যে না, তার ক্ষতি হবে না, ক্ষমতা আছে। এটাই হচ্ছে ঈমান। আমার আল্লাহ চেয়েছেন যে আমার ক্ষতি হবে, গোটা পৃথিবীর সবাই মিলে যদি বলে যে না, ওর ক্ষতি হতে দিব না, আটকানো সম্ভব নয়। এটাই ঈমান। এই ঈমানটা যার যত মজবুত, সেই লোকটা তত বেশি ভালো। ঈমানটা বলি আমরা সবাই তো আমরা মুমিন না। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কার নাম বললাম? ইমাম হাসান বসরিকে চিনেন সবাই? কে ইনি? এগুলো পড়তে হয় আমাদের। ইমাম হাসান বসরি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে, আল্লাহর নবীর কে? নাতি। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের থেকে বেশি নামাজও পড়তেন না, আর বেশি রোজাও রাখতেন না। উনিও রমজান মাসে রোজা রাখতেন, উনিও ৫ ওয়াক্তের নামাজ পড়তেন, উনিও যাকাত দিতেন। এগুলোতে আমাদের থেকে বেশি করতেন না। বেশি করতেন কি? তার যে ঈমানটা ছিল, ওয়াকারা ফি কলবিহি, ঈমানের গভীরতাটা এত মজবুত ছিল যে কোনো শক্তি তাকে ওখান থেকে ফলাতে পারেনি। ঈমানের দৃঢ়তা, মজবুতি, ওখানে টিকে যাওয়া, পাহাড় পূর্ণ যদি তার বিরুদ্ধে লোক লাগানো হয়, তবুও তাকে সেখান থেকে সরানো যাবে না। এই হচ্ছে ঈমান। এই ঈমানটা কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যে ব্যক্তিরা বলল যে আল্লাহ আমার রব্বুল আলামিন, আল্লাহ হচ্ছেন আমার রব, আমার প্রতিপালক, আমাকে তিনি সেই রুহের জগৎ থেকে মাতৃগর্ভে মা বাবার মিলনের ফলে মাতৃগর্ভে থাকলাম, তখনও তিনি আমাকে লালন পালন করেছেন, খাবার দিয়েছেন। ভেবে দেখেছেন কি যে মাতৃগর্ভে ছিলাম তখন কি খেয়েছিলাম? এগুলো ভাবনা চিন্তা করা দরকার। দুনিয়াতে আসলাম, বসতে পারছিলাম না, দাঁড়াতে পারছিলাম না, তিনি তখনও রব, এখনো আমার প্রতিপালক। যতদিন বাঁচবো ততদিন প্রতিপালক। কবরেও তিনি আমার প্রতিপালক, রব। জান্নাত জাহান্নাম বিচার হবে, সবকিছুর তিনি প্রতিপালক, তিনি রব, প্রতিপালক। এইভাবে তাকে রব বলে মেনে নিয়ে সুম্মাস্তাকামু, ওখানে জমে যাওয়া, অটল হয়ে যাওয়া, যে গোটা পৃথিবীর শক্তিও যদি আমাকে উৎখাত করতে চায়, তাহলে আমাকে উৎখাত করতে পারবে না। এটাকে বলা হয় জমে যাওয়া। যদি এই কাজটা কেউ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কি করবেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই কথা যদি বুঝতে পারতাম যে আমরা যদি আল্লাহর প্রতি ঈমান রাখি আর ওই ঈমান নিয়ে জমে যাই,
তাহলে আমাকে কোনো শক্তি হারাতে পারবে না। আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা অবতীর্ণ করবেন, আর ফেরেশতারা বলবেন যে আমরা হচ্ছি তোমাদের অভিভাবক, তোমার কোনো কেউ ক্ষতি করতে পারবে না, তুমি কোনো দুঃখ কষ্ট করিও না, তোমার জন্য তো জান্নাতের সুসংবাদ আছে। জান্নাত এমনই এক জান্নাত যা মানুষের ব্রেন ভাবতেই পারেনি। এই বিশাল বড় জান্নাতের যত বেশি লোভ লালসা আশা ভরসা যার যত বেশি, সে তত বেশি পাক্কা মুমিন। এই জন্য ইমানের জায়গাটা আমাদেরকে মজবুত করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি মেনেছি, এখান থেকে কেউ আমাকে সরাতে পারবে না। এর মানেটা কি? আসলে এর মানেটা হচ্ছে আমালে সলিহাত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে তারা বিশ্বাস স্থাপন করলো এবং সত্য কর্ম করলো, সৎ কাজ করলো, নেকির কাজগুলো করলো। নেকির কাজগুলো কি? নেকির কাজ হচ্ছে নামাজ পড়া, নেকির কাজ হচ্ছে রোজা রাখা, নেকির কাজ হয় হজ করা টাকা থাকলে, নেকির কাজ হচ্ছে জাকাত দেওয়া, তারপরে কিছু জিনিস আল্লাহ তাআলা নফল হিসেবে দিয়েছেন, নফল হিসেবে দান করা, নামাজ পড়া, রোজা রাখা, উমরা করা, এইগুলো বিষয় আবার নফল হিসেবে আল্লাহ রেখে দিয়েছেন। এইগুলো মানুষ করবে, এর সঙ্গে কি ভালো কাজ, তিনি হবেন সৎ, মিথ্যাবাদী হবেন না। সততা এটা হচ্ছে খুব বড় গুণ। আজকে আমাদের পরিবারে সমাজে কত মিথ্যার যে রমরম বাজার চলছে কিনা আপনি বুঝাতে পারবেন না। জীবনে সৎ হতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা উপাধি কি ছিল, তিনি হচ্ছেন সিদ্দিক, চরমভাবে সত্যবাদী। কখনোই তিনি মিথ্যার আশ্রয় নেয়নি, কখনোই নয়, মিথ্যার আশ্রয় কোনোভাবেই নেওয়া যায় না। আমি হব সৎ, আমি হব ন্যায়পরায়ণ, আমি হব ক্ষমাকারী, আমি হব ভালোবাসা দেওয়ার মানুষ, আমি হব প্রেম প্রীতি দেওয়ার মানুষ, স্নেহ দেওয়ার মানুষ। রাগ গোসা হিংসা বিভেদ বিদ্বেষ ঝগড়া খুনোখুনি পরনিন্দা পরচর্চা করা রক্তপাত ঘটানো এগুলো আমি করব না। ব্যভিচার রাহাজানি অন্যায় সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকবো, এটাকে বলা হয় আমালে সলেহাত। তাহলে আমালে সলেহাতটা কি? দ্বিতীয় নম্বরটা কি? যে আল্লাহ যতগুলো ভালো কাজের কথা বলেছেন, আমাকে হালাল খেতে বলেছেন, হারাম খাওয়া যাবে না। ব্যবসা বিজনেস করে আপনি বিশাল বড় কোটিপতি হতে পারেন, এতে আপনার বাধা নেই। আশারায়ে মুবাশশারা আব্দুর রহমান বিন আউফ, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবী যে এই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তার মধ্যে একজন। আশারায়ে মুবাশশারার মধ্যে মানে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছিলেন একজন সাহাবী, তার নাম হচ্ছে 10 জন সাহাবী, তার মধ্যে একজন হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। আব্দুর রহমান বিন আউফের যা টাকা ছিল, এই টাকাটা আজকের আদানি আম্বানি যারা আছে গোটা পৃথিবীতে, বিল গেটস থেকে শুরু করে যত বড় বড় মানে টাকা পয়সার লোক আছে, তারা ওর ধারের কাছেই পৌঁছাতে পারেনি এখনো। তারা টাকা পয়সা উপার্জন করা কোনো অন্যায় কাজ না। টাকা পয়সা উপার্জন করবেন তাহলে তো জাকাত দিতে পারবেন। যত পারেন টাকা পয়সা উপার্জন করুন, এতে কোনো বাধা নেই, নেকি আছে। কেন? আপনার কাছে টাকা থাকলেই তো আপনি দান করতে পারবেন, টাকা থাকলেই জাকাত দিতে পারবেন, টাকা থাকলেই ইয়াতিম দুস্থ গরিবদের পাশে দাঁড়াতে পারবেন। তাহলে টাকা রোজগার করতে কোনো বাধা নেই, বরং আল্লাহ উৎসাহিত করেছেন তোমরা জাকাত দাও। এর মানে হচ্ছে টাকা অর্জন করো, দিয়ে টাকা মানুষকে আবার দাও। আব্দুর রহমান বিন আউফ যখন মক্কা থেকে মদিনা গেলেন, তখন তিনি নিঃস্ব ছিলেন, কিছুই ছিল না, কিছুই ছিল না, 1 টাকাও ছিল না। আব্দুর রহমান বিন আউফ সহ যে সাহাবীগুলো মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, ওই সাহাবীগুলোকে আল্লাহর নবী কি করলেন, মদিনার যারা আনসার ছিলেন তাদের মধ্যে ভাগ করে দিলেন, যে একে তোমরা ওই ভাইকে নিয়ে নাও, তুমি এই ভাইকে নিয়ে নাও, তুমি এই ভাইকে নিয়ে নাও। এইভাবে প্রত্যেককে ভাগ করে দিলেন, দিয়ে বললেন তোমরা পারলে জমিরও ভাগ দাও, তোমরা ভাইয়ের যেমন বন্টন হয় সেইভাবে করো। সবাই করলো, এভাবে করার চেষ্টা করলো। আব্দুর রহমান বিন আউফ যে বাড়িতে পড়লেন, যে সাহাবীর বাড়িতে, উনাকে বলছেন যে আমি তোমার টাকা খাবো না। তাহলে কি করবে? নবী সাহেব যে বলেছেন যে আমাকে তুমি মদিনার বাজারটা দেখাও, মদিনার বাজারে আমাকে নিয়ে চলো। তিনি তাই করলেন, মদিনার বাজারে নিয়ে গেলেন। মদিনার বাজারে গিয়ে পুরো বাজারটা তিনি ঘুরলেন। ঘোরার পরে দেখছেন মদিনার লোকেরা ওই দুধ গরম করা হয় না, দুধ গরম করার উপরে যে সর বলে না, সর পড়ছে না,
সরটাকে ঘি বানানো আছে। তো ওই যে সরটা পড়ছে, মদিনার লোকেরা ওই সরটাই কি করছে, গরম করে দুধ যখন সরটা পড়লো ওই সরটাকে ফেলে দিচ্ছে। তখন আব্দুর রহমান বিন আউফ ওই দোকানে বললেন যে ভাই ওটা নষ্ট না করে আপনি আমাকে দিয়ে দেন, যেহেতু আপনি নষ্ট করছেন, নষ্ট না করে ওটা আমাকে দেন। ওই সরগুলোকে নিয়ে তিনি ধীরে ধীরে সবার কাছে জমা করে ওটাকে প্রসেস করে করে ঘি করলেন। আব্দুর রহমান বিন আউফ ব্র্যান্ডেড ঘি হয়ে পরিণত হলো। এই ঘি খেতে স্বাদ পেতে আরম্ভ যখন করলো, মদিনার সবাই তখন ওই ঘি কিনে আরম্ভ করলো। এবার ঘি ওই বিক্রি করে আর আস্তে আস্তে টাকা শুরু হলো। এবার উনি দেখলেন যে এই মদিনার লোকেরা বাজার ঘাটে ব্যবসা করতে কম জানে, তো কি করব? আব্দুর রহমান বিন আউফ লোককে বলতেন, বিশ্বস্ত ব্যক্তি, যে তুমি যদি এই ঘোড়াটা আমাকে বিক্রি করতে দাও তাহলে তোমাকে আমি বেশি লাভ করিয়ে বিক্রি করে দেবো, অথবা তুমি ঘোড়া কিনতে চাও, আসো তোমাকে কম দামে আমি ঘোড়া কিনে দেবো, কিন্তু শর্ত কি, যে ঘোড়ার যে বা উটের বা গরুর বা মেষের যে ওই দড়িটা লাগানো আছে না পাটের, ওই দড়িটা আমাকে দিয়ে দিতে হবে। যে আমি যে মেহনত করছি, পরিশ্রমটা করছি, ওই জন্য ওই ঘোড়ার দড়িগুলো আমাকে দিয়ে দিতে হবে। তো ভালো কথা, ঠিক আছে, আপনার কাছে দিয়ে যদি আমি বেশি পাই তো অসুবিধা কোথায়? এইভাবে গোটা মদিনার বাজারে যত গরু কিনা হয়, ঘোড়া কেনা হয়, উট কিনা হয়, ছাগল কেনা হয়, সবার দড়িগুলো আব্দুর রহমান বিন আউফের কাছে জমা হতে লাগলো। এইটা একটা জুট কারখানা, জুট কারখানার যা কাজ হয় সেই কারখানার মতো হয়ে গেল। দেখেন কিভাবে বড় হচ্ছে। এবার তার কাছে যখন কিছু টাকা হলো তখন তিনি একটা ছাগল কিনলেন, একটা মেষ কিনলেন, তারপরে একটা গরু কিনলেন। এইভাবে গরু, মহিষ, কি বলে, উট, ঘোড়া, এই কিনতে কিনতে যখন আর কিছু হলো তখন তিনি কি করতে লাগলেন, ওই গরুগুলো বিক্রি করে জমি কিনতে আরম্ভ করলেন। জমি কিনলেন, জমি কেনার পরে ওখানে ঘাস লাগালেন। এইভাবে মদিনার বাজারটাকে কন্ট্রোল করার পর এবং তার আন্ডারে বহু লোক কাজ পেল। তিনি একাই নয়, বহু লোক এই কাজ পেয়ে গেল। ইতিহাস বলছে, তার জীবনী বলছে যে তিনি যা ইনকাম করলেন, যা সম্পদ উপার্জন করলেন, এই সম্পদটা এখন পর্যন্ত কেউ উপার্জন করতে পারে না। কিন্তু আমাদের মধ্যে আছে, আরে বেশি অর্থ নিব না, ঝামেলায় যাব না। অর্থ উপার্জন করেন, কিন্তু ওর ব্যাপারে একটা বিধান আছে। বিধানটা কি? ইনকামটা করবেন সেটা হালাল হতে হবে, অবৈধ না, চিটিং না, ঠকানো না, কাউকে ঠকাবেন না, সুদ নিবেন না, ঘুষ নিবেন না, কাউকে ঠকিয়ে নিবেন না। আর যে খরচটা করবেন, এই খরচটাও করবেন মেপে চুকে। লা তুবাজ্জির ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই যে অর্থ সম্পদটা আপনি উপার্জন করলেন, কত ভাইকে আমি দেখবো, কত ভাই ঠিকাদাররাও আছেন, দুঃখ করবেন না, টাকাটা একটু হয়েছে তো কোথায় যে টাকাটা খরচ করতে হবে এটা নলেজ নাই, জ্ঞান নেই, যেখানে সেখানে এইখানে ওখানে। হ্যাঁ, বাইক নিয়ে নিল, এখন একটা বাইক ফের বিক্রি করে দিল, আবার কিছু গাড়ি নিয়ে নিল। অত সহজ কথা নয়। টাকাটা খরচ করবেন কোথায় সেটাও আপনাকে হালাল পথে হতে হবে। অতিরিক্ত ফজল খরচ করতে পারেন না। ফজল খরচ করাটা হচ্ছে শয়তানের ভাই, শয়তানের কাজ। আপনার কাছে টাকা আছে বলে যা ইচ্ছা যেভাবে হোক খরচ করবো না, করা যায় না। টাকাটা খরচও হবে সঠিক পথে, হালাল পথে, বৈধ পথে, আর টাকাটা উপার্জনও হবে সঠিক পথে, অবৈধ পথে নয়। এটা হচ্ছে বিধান। তাহলে টাকা পয়সা উপার্জন করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, ওটা করতে হবে, কিন্তু হালাল পথে উপার্জন করবেন, হারাম পথে নয়, নাজায়েজ পথে নয়। খরচ করবেন তো খরচটাও হবে হালাল পথে, জায়েজ পথে। আব্বা আম্মার প্রতি খরচ করবেন, ভাই বোনদের মধ্যে খরচ করবেন, আত্মীয়তার বন্ধন বাড়ানোর জন্য খরচ করবেন, গরিব দুস্থ ইয়াতিমদের প্রতি খরচ করবেন। এইভাবে সমাজ গড়ার জন্য এখানে মসজিদ নির্মাণ হচ্ছে, মসজিদে খরচ করবেন, মাদ্রাসা নির্মাণ হচ্ছে, মাদ্রাসায় খরচ করবেন। এইভাবে যত ভালো কাজ আছে, একটা গরিব ভাই খেটে চলতে পারছে না, ওকে একটা ফেরিওয়ালার দোকান করে দিলেন 10,000 টাকা দিয়ে, ও যতদিন ওই দোকান দিয়ে ওই পরিবার চলবে, ওই পরিবারে আপনি নেকি পেতে থাকবেন। এইভাবে লোকেদের পাশে দাঁড়াতে হবে, লোকেদের পাশে দাঁড়াতে হবে। এই সিস্টেমটা আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে আমলে সলেহাতের একটা ব্যাখ্যা দিলাম, যে অর্থের ব্যাপারে। চোখের ব্যাপারে কি, চোখ সব জিনিস দেখতে পারবে না। একটা মেয়ে যুবক ছেলের দিকে বা পুরুষের দিকে এসে তাকাতে পারবে না।
একটা ছেলে মেয়ের দিকে তাকাতে পারবে না, এটা হচ্ছে বিধান। আবার যদি তারা স্বামী স্ত্রী হয় তাহলে এটা আল্লাহ বৈধ করেছেন, এতে নেকি আছে। এই হচ্ছে বিষয়। কান দিয়েছেন আল্লাহ, এই কানে আপনি যা ইচ্ছা তাই শুনবেন, না শুনতে পারেন না। ভালো কথা শুনবেন, কাজেও কানেও যে শুনবে সেটাও তো নেকির কাজ করতে হবে। এইভাবে আপনার হাত পা চলা চোখ ফেরা এই যে যতগুলো বিষয় আছে সব ব্যাপারে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। আচ্ছা, এতক্ষণ যে কথাগুলো বললাম আপনারা কে এমন আছেন কেউ কি যে এই কথাগুলো বুঝতে পারলেন না? তাহলে কোরআন তো সবাই বুঝতে পারে। আমরা বলি যে না আমি হয়তো বুঝতে পারলাম না, না সবাই জানে যে কোনটা হালাল আর কোনটা হারাম। কে জানে না? সবাই জানে। কে জানে না যে কোনটা জিনিস দেখা যায় আর কোনটা জিনিস দেখা যায় না, কোনটা জিনিস শোনা যায় আর কোনটা শোনা যায় না, কোনটা জিনিস ভাবা যায় আর কোনটা জিনিস ভাবা যায় না? কে জানে না? যেগুলো ভাবনা চিন্তা করে, কেউ যদি শত্রুতার জন্য ভাবনা চিন্তা করে, হিংসার জন্য যদি ভাবনা চিন্তা করে, ওটা হারাম। কেউ যদি বলে যে আমার পড়োশি ভালো থাকুক, আমার পড়োশি আরো ভালো 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 জায়গায় যাক, ওই লোকটার আরো ভালো হোক, এই যদি চিন্তা ভাবনা করে, এটা নেকির কাজ। এইভাবে আমাদের সমস্ত ভালো কাজগুলো আমালে সালেহাতটা করতে হবে। যে আমি ভালো খাবো, হালাল খাবো, হালাল দেখবো, হালাল শুনবো, হালাল চিন্তা ভাবনা করবো, জায়েজ বিষয়গুলোকে নিয়ে ভাববো, এটা হচ্ছে আমালে সালেহাত। নামাজ রোজা হজ যাকাত যেটা বললাম এটা করবো। আর একটা কি, যত খারাপ কাজ আছে এতক্ষণে যে বলছিলাম, ওই সমস্ত খারাপ কাজগুলোকে আমি ছেড়ে দেব। ভালো কাজ করব আর খারাপ কাজ ছেড়ে দিব, এর জন্য একটা শক্তি দরকার, পাওয়ার দরকার। আমি ধরেন কারো একটা বোঝা টেনে দেবো, যে এই বোঝাটা উঠাতে পারছি না, আমি গিয়ে উঠিয়ে তাকে বোঝার মাথায় তুলে দেবো, তো এই তোলার জন্য আমার শক্তি লাগবে তো একটা। তো আপনি যে ভালো কাজ করবেন আর মন্দ কাজ ছাড়বেন, এর জন্য একটা শক্তি দরকার, তো দরকার নাই? একটা শক্তি দরকার। ওই শক্তিটা আপনি পাবেন কোথায়? এই যে মাহে রমজান আসছে না আমাদের, মাহে রমজানের ওই রমজান মাসের সিয়াম সাধনা যদি আপনি করেন, তাহলে আপনার মধ্যে তাকওয়া নামক একটা শক্তি আসবে। ওই তাকওয়া শক্তি, তাকওয়াটা কি? আল্লাহর ভয়। যে আমি যা করছি, আমি যা দেখছি, আমি যা শুনছি, আমি যা খাচ্ছি, আমি যা চিন্তা ভাবনা করছি, আমার ব্যবসা, আমার পরিবার, আমার সমাজ, সব কিছুর ব্যাপারে পুঙ্খানুপুঙ্খানু আল্লাহ হিসাব নেবেন। আর সেই ব্যাপারে আমাকে আল্লাহর ভয় নিয়ে জীবন অতিবাহিত করতে হবে। এই ভয়টাই হচ্ছে একটা শক্তি। যে আপনি কারো চুরি করবেন না কেন? যখনই চুরি করতে যাচ্ছেন, আমটা চুরি করতে যাচ্ছেন, তখনই ভাবছেন যে আল্লাহ তো এই আমটা চুরি করছি, মানে হচ্ছে আল্লাহ আমার জন্য জান্নাত হারাম করে দিল। আমি তো চুরি, আমার তো হাত কাটা যাবে। ইসলাম বিধান যদি থাকতো এখানে, তাহলে হাত কাটা যেত, আমার জন্য জান্নাত যাওয়া টাফ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আপনি চুরি করবেন না মানে আল্লাহর ভয় আছে। তো এই আল্লাহর ভয়টা আমাদের মধ্যে তৈরি করার জন্য এই মাহে রমজানটাকে আমাদের প্ল্যান করতে হবে। কত বরকতপূর্ণ মাস! নবী এই মাসটার জন্য, রমজান মাসের জন্য 6 মাস আগেই প্ল্যান শুরু করতেন। 6 মাস ধরে যে আল্লাহ দোয়া করতেন, সাহাবীরা দোয়া করতেন যে আল্লাহ এই মাহে রমজানটাকে আমাদেরকে দাও, আল্লাহ কোনোভাবে মাহে রমজানের আগেই মারা না যায়, মাহে রমজান আল্লাহ দাও। এইভাবে শাবান মাসে, এই যে মাসটা চলছে এখন, এই মাসে বেশি বেশি করে রোজা করতেন, প্র্যাকটিস করতেন লোকেরা, সাহাবীরা, যাতে করে আমি রমজান মাসটা একদম 100% ভালো করে করতে পারি। এই মাস হচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন মাসের মাস। তাহলে কোরআন মাসের, কোরআন নাজিলের যে মাস, এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, কোরআনের তর্জমাগুলো করতে জানতে চাওয়া মৌলানা সাহেবদের কাছ থেকে, তার ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাওয়া, সেটাকে আমলে নিয়ে আসা। এইভাবে বেশি বেশি করে কোরআন, দোয়া, হ্যাঁ এত বেশি দোয়া করবেন, এত বেশি কোরআন তেলাওয়াত করবেন যে লাইলাতুল কদরের এই 5টা রাত হোক বা 10টা রাত হোক, সে জাগবেন। পারলে পারে ইতিকাফ করবেন। আমরা বলি যে আমরা খুব কাজের লোক, তো এই জন্য ইতিকাফ করতে পারি না। আল্লাহর নবীর থেকে বেশি কি বেশি ব্যস্ত কেউ দুনিয়াতে ছিল? অথচ তিনি প্রত্যেক রমজানে 10 দিন ইতিকাফে থাকতেন, শেষ রমজানে তিনি 20 দিন ইতিকাফে ছিলেন। তাহলে ইতিকাফ করা, সব সময় যেন আল্লাহর দিকে মেতে যাওয়া। এখন দুঃখ হচ্ছে কি, কেউ এখন ইতিকাফে বসে বা রমজানের ভালো করে সিয়াম সাধনা করলো, ভালো সব কিছু করলো, দিয়ে ধরেন ঠিক হলো না, তো এটা ওর ম্যাটার। আপনি ও ব্যাপারে কোনো কথা বলতে যাওয়া ঠিক নয়। এটা তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওর সম্পর্কটা কি গড়লো, এটা ওর ম্যাটার, ওর ব্যাপার। আমরা ইবাদত নিয়েও বলি, কেউ নামাজ পড়ছে, ও যদি ছোট্ট একটা ভুল হয়ে যায়, নামাজি এগুলো দেখাচ্ছে,
মানে এত অবজ্ঞা, এত তাচ্ছিল্য এটা করতে পারেন না। নামাজ তো আল্লাহ ফরজ করেছেন, ওইটাকে প্রশ্ন করা মানে, ওকে অবজ্ঞা করা মানে আল্লাহকে আপনি অবজ্ঞা করছেন, নাউজুবিল্লাহ। এটা পারেন না করতে। এই যে আল্লাহর বিধানে কেউ অবজ্ঞা করার ক্ষমতা রাখে না, এটা অবশ্যই হতে হবে। তাহলে মাহে রমজানে আমরা আমাদের মধ্যে তাকওয়া অর্জন করব, আল্লাহ ভীতি অর্জন করব, আল্লাহর ভয় তৈরি হবে। এই আল্লাহর ভয় নিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করব। আমলে সালেহাতের মধ্যে পড়ে তারপরে যাচ্ছে দুটো আরো কথা। আমলে সালেহাত, ওয়ালাইকুম আসসালাম। তাহলে ঈমান এবং আমলে সালেহাত, আর তারপরে হচ্ছে কি ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের দিকে মানুষকে আহ্বান করা। এই যে তখন ধরে বলছিলাম সত্য কথাটা, যে আমি যেটা পালন করছি এই দিকে শুধু আপনি পালন করলেই কি হবে? ইসলাম বলছেন না। ঈমান নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আপনি ভালো কাজ করছেন আর মন্দ কাজ ছেড়ে দিয়েছেন, এটা হচ্ছে আমলে সালেহাত, এটা খুবই ভালো কথা, আলহামদুলিল্লাহ। তারপরে তৃতীয় নম্বর যে কাজটা হবে, যে আপনি যে আল্লাহকে চিনলেন, যে আল্লাহ একক, কোরআনকে বুঝলেন, নবীর জীবনীকে জানলেন, ইসলামকে আপনার জীবনে নিয়ে আসলেন, এই ইসলামের বীজ যেটা বপন করলেন, এই বীজটা যখন আপনার মধ্যে ছিল, একটা বীজ যেমন বপন করলেন, তারপরে যখন ডাল শাখাগুলো শুরু হলো, কাজ করা শুরু করলো, এটা হচ্ছে আমলে সালেহাত। আর ওখান থেকে ওই ডাল শাখা থেকে ফল ফুল ছায়া মানুষ পাবে। এই পর্যন্ত যেতে ফল ফুল ছায়া দিয়ে মানুষকে সহযোগিতা করতে হবে। ফল ফুল ছায়াটা কি? ওয়াতাওয়াসাউ বিল হক। এই যে সত্য জিনিসটা আমি মেনে নিয়েছি, এই সত্যটা আপনাকে, আপনার স্ত্রীকে, আপনার বাবাকে, আপনার মাকে, আপনার ছেলেকে, আপনার সন্তান সন্ততিকে, আপনার আত্মীয়, আপনার পাড়া প্রতিবেশী, সবাইকে এই ইসলামের কথাটা বলতে হবে। এই দাওয়াতটা, এই তাবলীগটা করতে হবে। এটাও ফরজ, এটাও আবশ্যকীয়। অবশ্যই আপনি ভালো কাজ করছেন, ওই ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। অবশ্যই অবশ্যই আপনি কি করুন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহর এই দ্বীনের দিকে, আল্লাহর রাস্তার দিকে, আল্লাহ যে রাস্তাটা দিয়েছেন আমার সমস্ত জীবনের ব্যাপারে, ওই দিকে মানুষকে ডাক দিতে হবে হিকমা, প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধি দিয়ে, উত্তম বক্তব্য দিয়ে, তর্ক, ডিবেট, ডিসকোর্স করে কাউন্টার ন্যারেশন তৈরি হবে। আমি তাকে বলবো, সে আমাকে বলবে, বুঝাবো। এইভাবে সত্যের দিকে, ভালো কাজের দিকে আহ্বান করতেই হবে, করতেই হবে। সমাজ কেন এত খারাপ হয়ে যাচ্ছে? আমাদের সমাজে ভালো কাজের দিকে আহ্বান করা হচ্ছে না। ভালো কাজের দিকে আহ্বান করলে তাকে কত না কি করা হয়, ওইটা তারপরের শব্দতে আসছে। আপনি ভালো কাজের দিকে মানুষকে ডাকবেন, অথচ আপনার কথা সবাই হাসি মনে, খুশি মনে মেনে নিবে, এটা হয় না। আসলে এটা আল্লাহর সিস্টেমে নেই। সিস্টেমটা কি? যখনই আপনি ভালোর দিকে ডাকছেন, সত্যের দিকে ডাকছেন, ন্যায় বিচার করছেন, সত্য বিচার করছেন, জাস্টিস, ইনসাফ বুঝিয়ে দিচ্ছেন, তখন আপনাকে ওই গুন্ডা মস্তানগুলো চেপে ধরার চেষ্টা করবে, মারার চেষ্টা করবে, আপনাকে ফ্র্যাকচার করার চেষ্টা করবে, কখনো আপনাকে হুমকি দিবে, থ্রেট দিবে, মান সম্মান নিয়ে খেলা করবে, আপনার বাড়িকে ধ্বংস করতে পারে, আপনাকে রাস্তাঘাটে মারতে পারে। সব কিছুকে আপনি বরণ করতে পারেন, মেনে নিতে পারেন। এটা হচ্ছে সবর, ধৈর্য। যে আমাকে যাই করা হোক না কেন, আমাকে দুনিয়া থেকে যদি বিদায় করানোর পরিকল্পনা নেই, তবু আমার তওয়াক্কা নেই, আমি সেই কাজ করেই যাব, করেই যাব। ওই কাজ থেকে কেউ আমাকে সরাতে পারবে না। এটা হচ্ছে সবর, ধৈর্য। এটা নবীর জীবনীতে পাওয়া যায়, সাহাবীদের জীবনীতে পাওয়া যায়। আল্লাহ তাআলা এই চরম সত্য কথাটাকে বলছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যে এই কাজ করবা, তো নামাজের মধ্য দিয়ে এবং ধৈর্যের মধ্য দিয়ে আল্লাহর কাছে তোমরা কি করো? মদদ চাও, সাহায্য চাও। একটা কথা বাবাজিরা বলেন তো, যে নামাজের মধ্যে সাহায্য চাইবো, এটা তো বুঝতে পারলাম, কিন্তু ধৈর্যের মধ্যে সাহায্য কেমন করে হয়? ধৈর্যের মধ্যে সাহায্যটা কেমন করে হয়? ধৈর্যের মধ্যে সাহায্যটা হচ্ছে এটা, যে আমাকে ধরেন আমি ভালো কাজ করি, সূরা বাকারা যদি পড়েন, বাকারার সেই 153 আয়াত থেকে যদি শুরু করেন, তা দেখতে পাবেন
যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আপনাকে কখনো ভীতি দিয়ে, ত্রাস দিয়ে, কিছু না দিয়ে আল্লাহ পরীক্ষা করবেনই। অবশ্যই আমি পরীক্ষা করব। কখনো রোগ দিয়ে, ব্যাধি দিয়ে, কখনো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে, কখনো কোনো সমস্যায় পড়ে, কখনো বাতের শক্তি দিয়ে আমাকে মেরে কেটে জুলুম জেল জরিমানা করে, অপমান করে হবেই পরীক্ষা। এই পরীক্ষার উপরে দাঁড়িয়ে যদি থাকতে পারেন তাহলে শেষ কথাটা বলা হচ্ছে অবাশশিরিস সাবিরিন। হে নবী, আপনি ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিয়ে দিন, অর্থাৎ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। অবশ্যই ধৈর্য ধারণকারীদের সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ যার সঙ্গে থাকে তার কোনো সমস্যা আছে? এখন যদি বলে এই এলাকার, ধরেন কেউ বলছে, একজন ধরেন সাপোজ যে রহিম বক্সি একজনকে বলছে যে আমি তোমার সাথে আছি, তাহলে ওর সাহসটা বেড়ে যাবে না? প্রধানমন্ত্রী যদি বলেন যে আমি অমুক ব্যক্তির সাথে আছি, তাহলে সহজে কি কেউ ওর উপরে হাত লাগাতে পারবে? আল্লাহ বলছেন যে আমি ধৈর্য ধারণকারী যারা, তাদের আমি সাথে থাকি। ধৈর্য ধারণ করলে আমি তার সাথে থাকবো এবং তাকে সফল করবো, এটা আমার দায়িত্ব। ওখানেই মদতটা আসবে। তাহলে ধৈর্য ধারণ ছাড়া মদত আসে না। ধৈর্য ধারণ করতেই হবে আমাদেরকে। ধৈর্য ধারণটা একদম শেষ পর্যায়ে গিয়ে আপনি দেখবেন মনে হয় আর রাস্তা নেই, তখন আপনার প্রতি ধৈর্য ধারণ করা হবে, না মদত করা হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হচ্ছে, তখনও কি তিনি জানতেন যে আগুন পুড়াবে না? কিন্তু আগুন পুড়াচ্ছে না। মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পার হবেন, সেই সমুদ্র পার হবেন, আর এইদিকে ফেরাউনের বাহিনী, ওইদিকে সমুদ্র। কত আল্লাহর উপর ভরসা থাকলে, তাওয়াক্কুল থাকলে, তাআল্লুক বিল্লাহ, আল্লাহর সঙ্গে গাঢ় কত সম্পর্ক থাকলে এই কথা নির্দ্বিধায় বলা যায় যে আল্লাহ আমাদের সাথে আছেন। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ রাস্তা দেখাবেন। রাস্তা এটা কেউ দেখেছিল যে একটা লাঠি মারা হবে আর সেটা দিয়ে জাতীয় সড়ক হয়ে যাবে, ন্যাশনাল হাইওয়ে হয়ে যাবে? এটা হয়? আল্লাহ কি করলেন? ওখানে লাঠি মারলেন মুসা আলাইহিস সালাম, আর এমন জোরে হাওয়া চালিয়ে দিলেন যে বিশাল একটা রাস্তা দাঁড়িয়ে গেল, এইদিকে আর ওইদিকে পানি দাঁড়িয়ে গেল। মুসা আলাইহিস সালাম সেই ওইদিকে ফিলিস্তিনের দিকে চলে গেলেন। এইদিকে ফেরাউনের সেই উষ্ট্রি এরা নামতে চাইছে না, তাকে প্রলোভন দিয়ে তাকে নামা হলো। যখন মাঝখানে গেল আবার হাওয়াটা বন্ধ হয়ে গেল, আবার সমুদ্রের পানি একাকার হয়ে গেল। এই যে আল্লাহর মদতটা, এইটা আপনাকে জানতে হবে, ভরসা করতে হবে যে আল্লাহ আমাকে মদত করবেনই। কেন? আমি সৎ পথে আছি। শেষ পর্যন্ত টিকে থাকার কাজটা যদি কেউ করতে পারে তাহলে সমাজ অবশ্যই গড়বে। আপনি সমাজ সংস্কারের জন্য একটা মাদ্রাসায় কাজ করা শুরু করলেন, আর মাদ্রাসায় কাজ করতে করতে আপনার হঠাৎ করে মাদ্রাসাতে সব পরিবর্তন হয়ে যাবে না। আপনি এখানে একটা ক্লাব সংঘ তৈরি করলেন, ধরেন আজকে 10-15 জন যুবক মিলে এই জালসাটা করছে, আর কালকেই সব মানুষটি ঠিক হয়ে গিয়ে নামাজ পড়া শুরু করে দিল, সব কিছু শুরু করে দিল। এটা হয় না। আসলে অনেক বাধা বিপত্তি, ব্যারিয়ার্স, ওগুলো আসবে, তকমা লাগানো হবে, মারা হবে, আর কিছু হবে। একটা সময়ে গিয়ে দেখতে 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 যেমনটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে 23 বছরে মক্কা মদিনা এমন হলো যে একটা মহিলা মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার যাবে, অথচ কেউ তাকে টিটকারি মারবে না, টিটকারি মারবে না, দেখবে না, তার দিকে তাকাবে না। এটা 23 বছর লেগেছে। অন্যদিকে আবার নূহ আলাইহিস সালামকে 950 বছর ধরে তিনি চেষ্টা করার পরেও কিছু সামান্য লোক তার সাথে দিলেন, বাকিটা দিলেন না। চেষ্টাটা হচ্ছে বড় জিনিস। কোরআন স্পষ্ট বলছে তোমরা নবীদের মধ্যে পার্থক্য করো না। নবী নূহ আলাইহিস সালাম নাউজুবিল্লাহ ব্যর্থ, আর সুলাইমান আলাইহিস সালাম বিজয়ী না। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম যেমন একদিকে বিজয়ী, অন্যদিকে নূহ আলাইহিস সালামও বিজয়ী। অর্থাৎ আমি যে ভালো কাজটা করেই যাচ্ছি, মানুষকে ভালোর দিকে আহ্বান করেই যাচ্ছি, এটাই হচ্ছে সফলতার পথ। এটাই হচ্ছে সফলতার পথ। আপনি যতই আপনার কিছু করা হচ্ছে, আপনি ভালোর দিকে ঠান্ডা মাথায় সুন্দরভাবে ও রাখছে, গালি দিচ্ছে, আপনি ঠান্ডা মাথায় ওটাকে বরণ করে নিয়ে আবার বুঝাচ্ছেন। একবার, দুইবার, 3 বার, 10 বার, 15 বার, 100 বার, 1000 বার যাচ্ছেন। গোটা জীবন যতদিন বাঁচবেন ততদিনই এই কাজটা করতে হবে। এটা আপনার পরীক্ষা, আমার পরীক্ষা। আপনি একবার বুঝালেন, আরে তুমি আমাকে টাকা দিয়ে বেতন দিয়ে রেখেছো, তোমাকে বারবার বুঝাতে আসবো, তোমার বিচার করতে আসবো? আসতে হবে। এটাই ইসলাম।
যতবার আপনি বিচারের জন্য চেষ্টা করবেন, সমাধানের চেষ্টা করবেন, ততবারই আপনি নেকি পাবেন। ওর ঠিক হওয়া না ঠিক হওয়াটা তো এটা আপনার হাতে নেই, আমার হাতে নেই, এটা আছে একমাত্র কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমরা ভুল বুঝে ভাবি কি, এত বুঝালাম, এত করলাম, এত কলা কৌশল করলাম, এত হাদিস কোরআন করলাম, তারপরেও বুঝলো না, মনে হয় আল্লাহ আমার কথা শুনে না। নাউজুবিল্লাহ, এরকম কথা বলা যায় না। যে আল্লাহ আপনার কথা অবশ্যই শুনেন, আপনি সফল। আপনার ছেলে হেদায়েত পাবে কি পাবে না, আপনার ভাই হেদায়েত পাবে কি পাবে না, আপনার সন্তান হেদায়েত পাবে কি পাবে না, আপনার প্রতিবেশী হেদায়েত পাবে কি পাবে না, এটা পুরোপুরি আল্লাহর হাতে। আপনার হাতে কি আছে যে না আপনি ওকে ভালোর জন্য সবসময় ডাকতে থাকবেন। স্বয়ং নবীকে আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী তোমাকে আমি দরজা করে পাঠাইনি যে তুমি চাইবা আর সবাইকে পিটিয়ে লাঠি দিয়ে সবাইকে ঠিক করে দিবা, এটা তোমার ক্ষমতার মধ্যে নেই। তুমি দরজা করে তোমাকে পাঠানো হয়নি। আনতা মুযাক্কির, তুমি একজন উপদেশক, উপদেশের কথাগুলো বলবে, নসিহতের কথা বলবে, বুঝিয়ে বাবাজি বলে, সন্তান বলে, ছেলে বলে ডেকে বোঝাবে, এটাই সিস্টেম, এটাই নিয়ম। হ্যাঁ, এখন থাকলো কি আপনার ছেলে মেয়ে আছে, ওদেরকে একটা শাসনেরও বিধান আছে। 7 বছর পর্যন্ত তাকে নামাজের জন্য তালকিন করেন, আর 10 বছর হলে নামাজ না পড়লে তাকে একটু ধমক দেন, মার দেন হালকা করে। এর মানে হচ্ছে শাসনও থাকতে হবে। কখনো কখনো আপনার মায়া ভালোবাসাতেও ছেলেরা বিগড়ে যাচ্ছে, না, ব্যালেন্স করতে হবে। আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী, আপনি অবশ্যই তাকে বুঝাবেন বুঝাবেন বুঝাবেন, কখনো কখনো রোল প্লে করতে হবে, না তোমাকে এটা করতে হবে, বুঝাতে হবে, শাসন করতে হবে। শাসন এবং ভালোবাসা, শুধু শাসন সেটাও ঠিক না, শুধু ভালোবাসা দিয়ে দিলেন আর কোন ধরনের যা কিছু করছে, মেয়ে কোথায় গেল কি করলো কোনো খেয়াল নেই, সে হচ্ছে দায়ুস। আর এই দায়ুস জান্নাত যাবে না। আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি কি করে এটা অবশ্যই খোঁজ খবর রাখতে হবে, অবশ্যই বুঝাতে হবে, অবশ্যই শাসন করতে হবে। এইভাবে যদি করা হয় তাহলেই সমাজ ব্যবস্থাটা সেই মদিনার মতো হবে। মক্কা মদিনা যেমন একটা সুশোভিত হয়েছিল, আদল, ইনসাফ, জাস্টিস, ভালো কাজ, ন্যায়, নারী নির্যাতন ছিল না, মাজলুমদের, গরিব দুস্থদেরকে শাসানো হতো না, সবাই যেন ভাই ভাই একাকার হয়ে গেছিলেন। একদিকে আনসার আর একদিকে মুহাজির। আনসার এবং মুহাজির ভাই ভাই এমন মিল মহব্বত হলো যে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা যেন শীষে ঢালা প্রাচীরের ন্যায়। একটা শীষে ঢালা প্রাচীর, রডগুলোকে গলিয়ে যদি একটা প্রাচীর দেওয়া হয় তো রডগুলো কি আলাদা করা যাবে? আর যাবে না। তাহলে রড আলাদা করা কখনোই সম্ভব নয়, রড আলাদা করা সম্ভব নয়। আমাদের সম্পর্কটা হবে শীষে ঢালা প্রাচীরের ন্যায়। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আজকে মুসলিম সমাজ এই পাড়াই পাড়াই মতবিরোধ, মত পার্থক্য, পাড়াই পাড়াই তো ছেড়েই দেন, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ির সম্পর্ক ঠিক নেই। বিবেচনা করা হচ্ছে না, সেন্স কাজ করছে না, চেতনাতে আসছে না যে আমি কোথায় যাচ্ছি, এই আমার আত্মীয়তার বন্ধন যে আমি নষ্ট করছি, এটা কি আল্লাহ ছেড়ে দিবেন? না। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, কখনোই না। আল্লাহ কোন নজর রেখেছেন, আপনি আত্মীয়তার বন্ধন, এই রেহেমের বন্ধন নষ্ট করতে পারেন না, করতেই পারেন না। কড়া নির্দেশ আছে, আপনি আত্মীয়তার বন্ধনকে গড়ার চেষ্টা করতেই থাকবেন। একে অপরের সঙ্গে মেল মহব্বত ভালোবাসা, যতই সে অন্যায় করুক না কেন, কাছে টেনে নিন, কাছে টেনে নিন। কতদিনের দুনিয়া ভাই বাবাজিরা, একটু ভাবেন তো, এই মজলিসে কথা হচ্ছে, যদি ইন্তেকাল করেন, করবেন না এটা কে বলেছে? জীবন মৃত্যু তো, জীবন আছে মানে মৃত্যু আছে, হবেই। তাহলে এত বাড়াবাড়ি কেন? একটু ওই জান্নাতের আশাটা জানেন তো, যতবার জান্নাতে আপনার কিছু দেওয়া হবে ততবার আপনি ভাববেন যে এটা মনে হয় প্রথম দেওয়া হলো, এটা তো কোনোদিন শুনিনি। কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতিন রিজকা, যতবার দেওয়া হবে, ধরুন আম ফল, একটা আম খেলেন, ভাবলেন যে এই আমটা তো আমি পৃথিবীতে খেয়েছিলাম, মালদার ফজলি আমও খেয়েছিলাম, কিন্তু এই আমের সঙ্গে তো জান্নাতের তুলনা হয় না। 10 মিনিট পরে ভাবলেন যে আবার খেয়ে দেখি, খেতে যেতে হবে কি না, আপনার কাছে চলে আসবে, আপনি খাবেন। 10 মিনিট আগে থেকে এটা আবার টেস্ট বেড়ে যাবে, তেরা যাবার বৃদ্ধি হবে, আবার 5 মিনিট। এইভাবে প্রত্যেকটা সময়ে জান্নাতে তার কোয়ালিটি, তার মান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে।
আর জাহান্নামে যে ধীরে ধীরে নিচে নামতেই থাকবে, নামতেই থাকবে। কতদিন? খালিদিনা ফিহা আবাদা, চিরন্তন কাল। আর মানুষ মরবে না, মৃত্যুকে জবে করে দেওয়া হবে। এই কথাটা যার মধ্যে বসে গেল, যে বুঝে নিল যে ভাই এটাই সত্য কথা, এটাই ঈমান, সে ব্যক্তি কি আর অন্যায় করতে পারে? পারে না। কিন্তু এই অনুভূতিটা যার কম, সে করেই যাচ্ছে খারাপ কাজ। যার অনুভূতিটা বেশি, সে ভালো হয়ে যাচ্ছে। সম্মানিত বাবাজিরা, প্রান্তীয় যুবক ভাইরা, আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাইছি না। মহাশয় চলে এসেছেন, আমি শেষ করছি। আমি এতক্ষণ থেকে যে কথাগুলো বলতে চাইছিলাম, মূলত 4টা কথার মধ্যে আলোচনাটা, এটা বিশাল বড় ভাস্ট বিষয়, এই কমিউনিটি শেষ করা যায় না। এই 4টা বিষয়ে ইসলাম আসলে লুকিয়ে আছে। আমি ঈমান নিয়ে আসবো, আল্লাহর সঙ্গে একটা এগ্রিমেন্ট হলো, চুক্তি হলো, আমি ঈমানের বীজ বপন করলাম, এটা দিয়ে আমার ভালো কাজ শুরু হয়ে যাবে। আর এই ভালো কাজ যখন করা শুরু করলাম, তখন এই ভালো কাজ দিয়ে আমার কি শুরু হবে? মানুষকে ভালোর দিকে আহ্বান করা শুরু করে দেবো আমি। আর মানুষকে ভালোর দিকে আহ্বান করতে গিয়ে যত বালা মুসিবত আসবে, যত থ্রেট আসবে, সব কিছুকে বরণ করে নেব। এই হিম্মত, এই শক্তি, এই পাওয়ার আমার মধ্যে থাকতে হবে। এটা থাকলে দুনিয়াতেও আপনি সফল, আখিরাতেও সফল। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান, সিস্টেম, কানুন ইলাহি। এটাই হচ্ছে আল্লাহ তাআলার কানুন, আল্লাহ রাব্বুল আলামিনের এটাই বিধান। এই বিধান যদি মানতে পারি, ইনশাআল্লাহ আমি ব্যক্তিগত জীবনে কোনো ডিপ্রেশন থাকবে না, হাহাকার থাকবে না, অশান্তি থাকবে না, ইতমিনান হব, শান্তি পাবো। আমার পরিবারের ব্যাপারে আমি শান্তি থাকবো, সমাজের ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে, সর্বক্ষেত্রে আমি মুতমাইন হয়ে যাব। এই জিনিসটা আমাদের দরকার। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আমাদের সকলকে শুধুমাত্র ভাববার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা ভাবছি না, গবেষণা করছি না, চিন্তা ভাবনা নেই, ট্র্যাডিশনাল গায়ে স্রোতে গা ভাসিয়ে দিয়ে স্রোত যাচ্ছে এইভাবে, খড়কুটা যেমন ভেসে যায়, আমি যেন ভেসে চলে যাচ্ছি না। আপনি স্রোতের উজানে চলুন। কিছু করতে হলে স্রোতের উজানে চলতে হয়। খারাপ বেহায়াপনা এত বেড়ে গেছে, নারী নগ্নতা, সুদ ঘুষ, মিথ্যা কথা বলা, পরনিন্দা কথা এত বেড়ে গেছে। দুজন সাক্ষাতে আসলো, চায়ের দোকানে বসলো, শুরু হয়ে গেল, ওর ব্যাপারে এ শুরু করলো, ওর ব্যাপারে এ শুরু করলো। এই স্রোতে গা ভাসালে হবে না। একটু চেতনাতে নিয়ে আসুন, ভাবুন, দোয়া করুন আল্লাহর কাছে। মাহে রমজান আমাদের আল্লাহ সবাইকে যাতে নিয়ে আসার তৌফিক দান করে। মাহে রমজান যদি আমরা ভালোভাবে পালন করতে পারি, তাহলে এই মাস হবে ক্ষমার মাস, আমাকে নাজাতের মাস, জাহান্নাম থেকে বেঁচে মানে অব্যাহতি পেয়ে জান্নাত যাওয়ার মাস। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, বিশাল বড় অফার। সবাই দোয়া করুন, রমজান মাসের প্রস্তুতি নিন এবং সমাজ গড়ার জন্য, পরিবার গড়ার জন্য, ব্যক্তি গড়ার জন্য সবাই যদি আমরা চেষ্টা করি, সকলে মিলে ইনশাআল্লাহ সফলতা আসবে। আল্লাহ তুমি আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং আমলে নিয়ে আসার এবং একে অপরের দাওয়াত তাবলীগ কাজ করার, একে অপরে সেই ভালোর দিকে ডাকার, এবং যা কিছু ক্ষতি হবে আমার আল্লাহ, আমি যাতে সেটা ধৈর্য ধারণ করতে পারি, সেটাকে বরণ করে নিতে পারি, দিয়ে তোমার সেই সন্তুষ্টি, রেজা আল্লাহ হাসিল করতে পারি, আর এই রেজার মধ্যে দিয়ে জান্নাত যেতে পারি। আল্লাহ তার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার ভাই আব্দুল ওদুদ সাহেব যে সমস্ত কথাগুলো বললেন, দেখেন খুবই মূল্যবান কথা।